হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। দেখুন, দেখে মনে হচ্ছে আমি স্নান টান করে ঠাকুর ঘরে যাচ্ছি। প্রচণ্ড গরম। না না, আগে বলি যে ষষ্ঠীর শুভেচ্ছা সকলকে। গিয়ে দেখি শাশুড়ি মা রীতিমতো সমস্ত জোগাড় যন্ত্র করে মানে নিজের নিত্য পুজো করছে। কিছু কিছু জিনিস বাকি ছিল, ফল কাটা, প্রদীপ করা, সেগুলো আমি আস্তে আস্তে রেডি করলাম। যখন আমরা রেডি হই তখন আমাদের 10টা বেজে গিয়েছিল। শুনলাম যে আমার শ্বশুরবাড়ির পাড়াতে যেখানে পুজো হয় সেখানে পুজো হয়ে গেছে, অতএব সেখানে গিয়ে কোনো লাভ নেই। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে যে আমাদের বাবার বাড়ির পাড়ায় কি পুজো হয়েছে। তো খবর নিয়ে জানা গেল সেখানে 10:30 পৌনে 11টায় পুজো হবে। তো রীতিমতো আমি সেখানেই রওনা দিলাম। গিয়ে দেখি কেউ তখনও আসেনি, 1-2জন করে আসতে শুরু হয়েছে। আস্তে আস্তে পুজোর জোগাড় হলো এবং পুজো শুরু হলো। এটি হচ্ছে আমার বাবার বাড়ির দুর্গা মন্দির আর কি, বাৎসরিক পুজো যেখানে হয়, এবং আমরা ছোটোবেলা থেকে এই মন্দিরেই বলতে পারেন ঠাকুর কি বলবো দুর্গা পুজো দেখে বড় হয়েছি। এবং এই মন্দিরের সঙ্গে কিন্তু আমার একটা আত্মারও যোগ রয়েছে, কেন এই মন্দিরের ধ্বনি যে কী ভালো লাগে। কেন যখন দুর্গাপুজো হতো তখন সেই সকালবেলা ঢাকের আওয়াজটা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে থাকি। এখন শ্বশুরবাড়ির পাড়াতেও পুজো হয়, কিন্তু এই মন্দির আমার কাছে একটা আলাদাই মূল্য রয়েছে। আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেছে, ষষ্ঠী পুজো শেষ হলো এবং সকলে একে একে যা করতে হয় আর কি সেখানে করে আমরা বাড়ি এলাম। আজকে খুব গরম ছিল, ভীষণ কষ্ট হয়েছে। মা, কাকিমা, জ্যাঠিমারা সকলে, বৌদিরা সকলে এখানে এসেছিলো, প্রত্যেকেরই খুব কষ্ট হয়েছে। কিন্তু কি বলুন তো, এই যে দেখা হওয়া, সকলের সঙ্গে একটা শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা, এটারও একটা মূল্য রয়েছে। অনেকের পায় না সেটা, কিন্তু আমরা সৌভাগ্যবান বলতে পারি কি যে আমরা এখনও সেটা মেনটেন করে চলেছি। এক দিদিভাইকে এই দুঃখ করতেই আমি দেখলাম এবং আমারও খুব খারাপ লাগলো সত্যি। তো এই সব পুজো আর্চা এই সব যখন হয়ে থাকে তখনই তো মানুষের মানে শুভেচ্ছা বার্তা আদান প্রদান হয়। বলুন, আমি কি ভুল কথা কিছু বলছি? এবার দেখুন, অঞ্জলি হয়ে গেছে, আরতি হয়ে গেছে, পুজো প্রায় শেষের দিকে। তারপরে পাঁচালি পড়া হলো এবং আমরা নিজের বাড়িতে ফিরে এলাম। মাঝখানে বলে রাখি, আমার পেজটি আমার এবং চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। আর হ্যাঁ, আজকে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করবেন। আমি বাড়িতে এসে দেখুন আমার ভীষণ খারাপ অবস্থা, মানে ওই ঝুড়ি টুড়ি নিয়ে এসে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল আমার। আশেপাশে একটু সন্ধ্যার সময় যেহেতু ভয়েস ওভারটা করছি, আশেপাশে ঘন্টার আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করবেন। এরপরে আমার শাশুড়ি মা, আমি এক এক করে যা করতে হয় তাই করে ষষ্ঠীর জল দিয়ে ওদের করে আমাদের আজকের ভিডিওটি আমি শেষ হয়েছে আর কি এখানেই। তবে একটা কথা বলে রাখি, আমার শাশুড়ি মা কিন্তু আমাকেও এই সব রীতিনীতি মেনেই ষষ্ঠীতে ফোঁটা দেন এবং সুতো বাঁধেন। এটা আজকে নয়, আমার বিয়ে হওয়া 20 বছর হয়ে গেল। 20 বছর ধরে দেখুন এইভাবেই আমি ষষ্ঠীতে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সব সবই পেয়ে আসছি আর কি। তো কাদের বাড়িতে বউকেও ষষ্ঠীর টিপ পরিয়ে জল দিয়ে আশীর্বাদ করা হয় আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। আর বেশি বাড়াবো না, আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট।